আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওতে ফিজিক্সের দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ, এইগুলো নিয়ে আমি কথা বলবো। মেইনলি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং পরের ভিডিওতে স্ক্রু গজ নিয়ে কথা বলবো। ওকে, সো এই ভিডিওতে আমি স্লাইড ক্যালিপার্স কি, কেন, কিভাবে, এটার কাজ কি এবং এইটার সংশ্লিষ্ট যত রাশি আছে সব রাশির ব্যাখ্যা আমি দিব, এবং সেই জন্য সরাসরি আমি এই যন্ত্রগুলো নিয়ে আসছি। তাই তোমরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখবে, এবং তোমাদের সাথে আছি আমি নলেজ, অ্যান্ড ওয়েলকাম টু গেট হেল্প এডু। সো এই ভিডিওর শুরুতে আমি বলতে চাই যে এই স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এগুলোর আসলে কাজ কি, এগুলো দিয়ে কী করে। ওয়েল, এক কথায় বললে এগুলো দিয়ে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইসব একদম অ্যাকুরেটলি মাপা যায়। এখন তোমার মাথায় হয়তো একটা কোয়েশ্চেন আসতেছে যে ভাই, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো মাপার জন্য তো আমাদের এইসব রেগুলার স্কেলগুলোই আছে, তাহলে কেন আমরা এইসব যন্ত্রপাতি ব্যবহার করব যেখানে অনেক জটিল ফর্মুলা থাকে? জটিল বলতে মানে ফর্মুলা থাকে, সেখানে ফর্মুলা দিয়ে বের করতে হয়। কেন আমরা এইসব যন্ত্র ইউজ করি যেখানে আমাদের সব রেগুলার স্কেল আছে? আচ্ছা, তো তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব। তার আগে বলি, এই যে রাবারটা দেখতে পাইতেছো না, এই রাবারের যে পুরুত্ব আছে সেই পুরুত্ব আমি মাপছি এই স্লাইড ক্যালিপার্স দিয়ে, যেটা আসছে 1.155 সেন্টিমিটার। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি এইসব রেগুলার স্কেল দিয়ে এই রাবারের অ্যাকুরেট পুরুত্ব মাপতে পারবে? নাও, পারলে মাপো। পারবে কি? তুমি পারবে না। এই জন্যেই আমাদের কোনো একটা বস্তুর অ্যাকুরেট মেজারমেন্ট, একদম এক্স্যাক্ট তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব যেটাই হোক, সেটা মাপতে গেলে এইসব যন্ত্রপাতির প্রয়োজন হয়। তো চলো আমরা আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি স্লাইড ক্যালিপার্সে চলে যাই। তো চলো তোমাকে শুরুতেই স্লাইড ক্যালিপার্সের কিছু রাশির সাথে পরিচয় করিয়ে দিই। তো দেখো, স্লাইড ক্যালিপার্সের দুইটা স্কেল থাকে। একটা হলো ভিতরের এই যে স্কেলটা, যেটা মুভেবল না, যেটা স্লাইড করে না, আর আরেকটা স্কেল আছে যেটা যেরকম স্লাইড করে। আচ্ছা, তো ভিতরের যে স্কেলটা যেটা স্লাইড করে না, এটাকে বলে প্রধান স্কেল বা মেইন স্কেল, এবং এখানে সর্বনিম্ন মাপ আছে 1 মিলিমিটার, মানে যেটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4, 5, এখানে 10, 20, 30, 40 এ হয়ে গেছে। আর যেটা স্লাইড করা যায় এটাকে স্লাইড ক্যালিপার্স বলে, এবং স্লাইড ক্যালিপার্সের পার্ট আলাদা। আচ্ছা, তো স্লাইড ক্যালিপার্সের যে প্রধান স্কেল, তার যে পার্ট, তাকে এম দ্বারা প্রকাশ করা হয়। দেখা যাচ্ছে? হ্যাঁ। তো স্লাইড ক্যালিপার্সের যে প্রধান স্কেল, তার যে পার্ট, তাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এরপরে পরের যে রাশিটা আমাদের আছে সেটা হলো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাকে ভিসি বলে, এবং এই ভার্নিয়ার ধ্রুবককে আমি তোমাকে ভালো মতো বুঝিয়ে দিই। তার আগে বলি, ভার্নিয়ার ধ্রুবক হলো সর্বনিম্ন যে মানটি নেওয়া সম্ভব। মানে ধরো একটা স্লাইড ক্যালিপার্স, ধরো এই স্লাইড ক্যালিপার্সটাই, এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক হলো 0.005 মিলিমিটার। এই কথার মানে কি? মানে তুমি সর্বনিম্ন 0.005 মিলিমিটার মাপ নিতে পারবে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে, এর নিচে কোনো মাপ তুমি নিতে পারবে না। এটাকেই ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে। যেমন ধরো তোমার কাছে একটা 0.005 মিলিমিটারের বস্তু আছে, এখন তুমি এইটার মাপ এই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিতে পারবে, কিন্তু তোমার কাছে যদি 0.002 বা 0.003 এরকম মাপের একটা বস্তু থাকে, মিলিমিটার অবশ্যই, তাহলে তুমি ওই বস্তুগুলোর মাপ এই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিতে পারবে না, কারণ এই মাপগুলো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বা লিস্ট কাউন্টের চেয়েও কম। আশা করি বুঝতে পারছো। আরও এক্সাম্পল দিই, ধরো কোনো একটা বস্তুর পরিমাপ হচ্ছে 11.25 মিলিমিটার, এইটার পরিমাপও তুমি এই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিতে পারবে। কিন্তু কোনো একটা বস্তুর পরিমাপ যদি হয় 11.37 মিলিমিটার, সেইটার পরিমাপ তুমি এই স্লাইড ক্যালিপার্স দিয়ে নিতে পারবে না, কারণ দেখো এই যে 5 ক্রস করে গেছে, 35 বা 35 ক্রস করে 37 হয়ে গেছে। এখন এখানে 0.02 মিলিমিটার বেশি আছে, যেটা এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্টের চেয়ে ছোটো মান। এই মানটা
তো লাস্টলি বলি যে স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার ধ্রুবক সেটাকে ভিসি দ্বারা প্রকাশ করে এবং ভিসি সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের 1 ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এখন আমরা এই সূত্র দিয়ে সকল ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে পারি। তাহলে চলো এই ভার্নিয়ার স্কেলেরও আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে ফেলি এই সূত্র দিয়ে। আচ্ছা, তো সূত্রের উপরে দেখো কি লেখা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের 1 ভাগের মান। মানে কি? মানে হচ্ছে এই যে আমাদের যে প্রধান স্কেল আছে না, এই যে প্রধান স্কেল, আচ্ছা এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম মানটা কত দেখো তো, এই যে ক্ষুদ্রতম মানটা, আচ্ছা এটা কিন্তু তোমার বড় মান তাই না, বাট ক্ষুদ্রতম মান কিন্তু এই যে এইটুকু ছোট্ট যে সর্বনিম্ন যে মানটা। এখন এই মেইন স্কেলটা হচ্ছে সেন্টিমিটারে দাগ কাটা, তাহলে এখান থেকে এইটুকু আছে 1 সেন্টিমিটার, বাট এই যে ছোট্ট পরিমাপ সেটা হলো 1 মিলিমিটার, তাহলে আমরা উপরে 1 মিলিমিটার নিব। আর নিচে কত নিব? নিচে দেখো কি বলছে যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেল কোনটা তোমরা তো জানোই যে ভার্নিয়ার স্কেল হচ্ছে এই যে এইটা। এখন এখানে কতগুলো দাগ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, এরকমভাবে দেখলে দেখবে যে এখানে 20টা দাগ আছে, তাহলে নিচে আমরা 20 লিখব। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর ভাগ করি তাহলে আসবে 0.05 মিলিমিটার। তার মানে এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। এভাবে সকল স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা যায়। আচ্ছা, তারপরে যে রাশিটা আমাদের আছে সেটা হলো ভার্নিয়ার সমপাতন। আচ্ছা, তো ভার্নিয়ার সমপাতন কি দেখো, ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগটি প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে গেছে তাকেই ভার্নিয়ার সমপাতন বলে। একথার মানে কি? একথার মানে হচ্ছে দেখো, মেইন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা সরাসরি মিলে গেছে। প্রথম দাগ কি মিলে গেছে? না। দ্বিতীয় দাগ না। তৃতীয় দাগ না। 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার দাগটা দেখো ভালো করে খেয়াল করে, একদম সরাসরি ভার্নিয়ার স্কেল ও প্রধান স্কেলের সাথে মিলে গেছে। তার মানে আমাদের এক্ষেত্রে ভার্নিয়ার সমপাতন 11। তো আশা করি বুঝতে পারছো সমপাতন কি। বাট যখন আমরা একটু পরে একটা বস্তুর সরাসরি মাপ নিব, সরাসরি তার পুরুত্ব মাপবো, তখন আরো ভালো করে ক্লিয়ার হবে। আচ্ছা, তো লাস্টলি ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের যে সূত্রটা সেটা একটু দেখে নাও। L = m + v × vc ± e। এখানে ই হলো ইরোর, যান্ত্রিক ত্রুটি। তো এখানে আশা করি সব কিছু তুমি বুঝতে পারছো কি বলছি। যে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট এবং ই হচ্ছে ইরোর। আচ্ছা, তো সবগুলো রাশি আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা করব যে ভার্নিয়ার স্কেল দিয়ে সরাসরি আমরা একটা বস্তুর পুরুত্ব পরিমাপ করে তোমাদেরকে দেখাবো। যেমন ধরো আমাদের কাছে এই যে রাবারটা আছে না, এই রাবারের যে পুরুত্ব সেটা আমরা বের করছি, সেটা কত আসছে জানো? সেটা আসছে এই 1.155 সেন্টিমিটার। সেটা কিভাবে আসলো আমি তোমাদেরকে দেখাই। ধরো এই যে রাবারটা আছে না, এই রাবারের পুরুত্ব আমরা মাপবো। প্রথমে আমরা কি করব, এই রাবারের যে পুরুত্বটা মাপতে চাই সেটাকে আমরা ভার্নিয়ার স্কেলের চোয়ালে আটকে দিব সুন্দর করে। এই যে আটকে দিলাম। ওকে, এরপরে এই যে উপরে একটা স্ক্রু থাকে না, এই স্ক্রুকে একটু টাইট দিয়ে নিতে হয় যেন এই ভার্নিয়ার স্কেলটা সরে না যায়। এটা সরে গেলে কিন্তু আমাদের মাপ ভুল হয়ে যাবে। তারপরে আমরা বস্তুটা বের করে নিব। এখন আমরা স্কেলে চলে আসব। ওকে, তো দেখো আমাদের যে সূত্রটা, এই সূত্রের প্রত্যেকটা রাশি এক এক করে আমরা নিব। প্রথমেই আছে এম। এম মানে মেইন স্কেলের পার্ট। এখন মেইন স্কেলের পার্টটা কত তুমি দেখো, আমি একটু জুম করি ভিডিওটা। আচ্ছা দেখো, যে ভার্নিয়ার স্কেলের যে 0 সেটা মেইন স্কেলের কতগুলো ঘর পার করেছে? 1 2 3 4 5 6, এখানে 10 আছে আর কি, 10 11 12, 12 পর্যন্ত যায় নাই। দেখো 11 পার করছে কিন্তু 12 পর্যন্ত যায় নাই। তার মানে আমাদের প্রধান স্কেলের পার্ট হবে 11 মিলিমিটার।
তারপরে আমরা ভার্নিয়ার সমপতন নিব। ভার্নিয়ার সমপতন আমি তোমাদেরকে অলরেডি বলছি যে কোন দাগটা ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের যে কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে গেছে। তুমি একটু খেয়াল করলে দেখবে যে 1 নম্বর দাগ এটাও মিলে নাই, 2 নম্বর দাগও মিলে নাই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখবে যে একবারে এই 11 নম্বর দাগটা এসে সরাসরি এই ভার্নিয়ার স্কেলের এবং মেইন স্কেলের সাথে মিলে গেছে এই দাগটা। তাহলে আমরা 11 নিব ভার্নিয়ার সমপতন। গুণ আছে ভিসি তো ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা আমরা আগেই বের করেছি। কত বের করেছিলাম? 0.05। এবং যেহেতু আমাদের এই স্লাইড ক্যালিপার্সে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, এই দেখো যে মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের 0 একদম মিলে আছে, তার মানে এই স্কেলে আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তার জন্যে যান্ত্রিক ত্রুটি হবে 0 প্লাস বা মাইনাস 0। এখন আমরা এই পুরো জিনিসটা ক্যালকুলেট করলেই আমাদের এই রাবারের যে পুরুত্ব সেটা বের হয়ে যাবে। তাহলে এটা আসবে কত? 11 প্লাস 0.55 মিলিমিটার। এটা যদি যোগ করি তাহলে আসবে 11.55 মিলিমিটার, এবং 10 দিয়ে ভাগ করে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে আসবে 1.115 সেন্টিমিটার। তাহলে এই সূত্র দিয়ে এইভাবে আমরা এই রাবারের পুরুত্ব বের করেছি, যেটা কত আসছে? 1.155 সেন্টিমিটার, যেটা খুবই নিখুঁত একটা মাপ। তো এই ভিডিওতে আমি স্লাইড ক্যালিপার্সের সকল রাশি ব্যাখ্যা করেছি এবং তার পাশাপাশি একটা বস্তুর পুরুত্ব মেজার করে দেখিয়েছি। তো আশা করি এই ভিডিওর সব কিছু তোমরা বুঝতে পারছো, বাট তারপরেও কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটা ব্যাখ্যা করার। ধন্যবাদ।